আমাদের সিটি কর্পোরেশন একটি দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের সেই সিটি কর্পোরেশনে 1 টাকাও এখানে বরাদ্দ দেওয়া হয় নাই। এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, এই রংপুর আবু সাঈদের রংপুর, যে আবু সাঈদের আত্মদানের কারণে আজকে আমরা এখানে সংসদ সদস্য হতে পেরেছি, আপনি স্পিকার চেয়ারে বসতে পেরেছেন। সেই রংপুরকে অস্বীকার করলে রংপুরের মানুষ তা মেনে নেবে না, আমরা মানতে পারি না। রংপুর যদি মনে করে যে তার ন্যায্য অধিকার দীর্ঘদিন বঞ্চিত হচ্ছে, তা রংপুরের মানুষ আর বসে থাকবে না, তা আন্দোলন করবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, এবং সেই আন্দোলনে তা অবশ্যই বিজয়ী হবে। আমরা সেই জায়গার লোক যেখানে জাগো ভাই কণ্ঠে সবাই সে আহ্বান জানিয়ে আমরা সবাইকে আন্দোলনে আহ্বান জানাবো ন্যায্য অধিকার আদায়ের জন্য। মাননীয় স্পিকার, আমার রংপুরে অনেক সমস্যা মেডিকেল কলেজের ব্যাপারে বারবার বলেছি, সে সমস্যার সমাধান হয়। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অমানবিক একটা স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে, জনবল নেই, সেখানে 8টা রুগী আসে, ফ্লোরে থাকে, করিডোরে থাকে। আমরা বারবার গিয়েছি, লোকাল এমপিরা গিয়েছেন, সেখানে যন্ত্রপাতি নাই, অকেজো, সেখানে জনবল নেই, সেখানে আপনার কি বলে দালাল চক্রের দৌরাত্ম। এই সমস্ত দূর করার জন্য অবিলম্বে দাবি করছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমাদের রংপুর মেডিকেল ভিড় করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছিল, এটা হাইজ্যাক হয়ে গেছে। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সেখানে প্রতিষ্ঠা করতে হবে, কৃষি বিদ্যালয় দিতে হবে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বলা হয়েছে, তার কোনো বরাদ্দ নাই, তার বরাদ্দ দেওয়া উচিত। নন এমপিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত করতে হবে এবং একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। সদর উপজেলা কমপ্লেক্স এবং হেলথ কমপ্লেক্স দাবি করছি আমি।